ভিউয়ার্স বন্ধুরা, বলেছিলাম ফুলকপি এবং বাঁধাকপির মাটি তৈরির সময় কি কি উপাদান মিশাবো সব আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স বন্ধুরা, তাই করছি। আজকে মাটি মিক্স করছি, কারণ সকালবেলা বৃষ্টি ছিল, বিকেলের দিকে আর কোনো বৃষ্টি নেই। এক এক করে সব উপাদান আমি মিশাবো। কখন কি মিশাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব। এখন বাগানের যে গার্ডেন সয়েল ছিল একেবারে নর্মাল পুরনো মাটি, এটার মধ্যে কিছু নেই। সেই মাটিগুলো প্রথমে ঢেলেছি এবং প্রতিটা 5 লিটার যে কন্টেনারগুলো, সেটাতে আমি সবজির খোসা জমিয়ে মাটি বা সার তৈরি করে নিয়েছিলাম। সেখান থেকে ঢাললাম 5 কন্টেনার। মানে বাগানের সাধারণ মাটি যদি 40% হয়, গোবর সার এবং এই সবজি পচার সার মিলে হবে বাকি 60%। আর অন্যান্য উপাদান কি কি মিশাচ্ছি সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং একে একে আমি বলবো সব ইনশাল্লাহ। অতিরিক্ত বৃষ্টিতে এবার পুঁইশাকের চারাগুলোও নষ্ট হয়ে গেছে। পুঁইশাকের চারাগুলো উঠিয়ে ফেলে সেখানেও মাটি, এটাও বাগানের সাধারণ মাটি, তবে সারযুক্ত, একেবারেই সাধারণ মাটি না, পুরনো মাটি না। এটার মধ্যে যথেষ্ট সার আছে। আর যেগুলো খালি 5 লিটার কন্টেনার ছিল, সব সবজির খোসা জমিয়ে আমি সার তৈরি করেছিলাম। আর এখন যেটা দিচ্ছি ক্যালসিয়াম, ডিমের খোসা। অবশ্য এটা মাটির সাথে মিশিয়ে মাটিতে ব্যবহার উপযোগী হতে প্রায় 3 থেকে 4 মাস সময় লাগে, তারপরও দিয়ে দিলাম। পরবর্তীতে যখন মাটিটা আমি আবার গলমের সবজির জন্য প্রস্তুত করব, তখন এই ক্যালসিয়ামগুলো মাটিতে বিদ্যমান থাকবে এবং আশা করি গলমের সবজির জন্য যথেষ্ট পরিমাণে উপকার হবে। আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা অবশ্যই মাটির সাথে মেশাতে হবে, কারণ মাটির যে ক্ষতিকারক জীবাণুগুলো আছে, ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে, সেই মাটিটা শোধন হয়ে যাবে এবং গোড়া পচা রোদ থেকে গাছকে রক্ষা করবে। আর এখন যেটা দিলাম একেবারে ডাইরেক্টলি ছত্রাকনাশক, একটু মাটির সাথে মেশাতেই হবে। ভিউয়ার্স বন্ধুরা, না মিশালেই না। এই ছত্রাকনাশক একটু মিশিয়ে দিলাম, ট্রাইকোডার্মা মিশিয়ে দিলাম, ডিমের খোসা মিশিয়ে দিলাম, আর একটু জিঙ্ক, এটা মাইক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট, এই জিঙ্ক একটু দিলাম। জিঙ্কের পরিমাণ খুবই কম দিতে হবে, মাটি অনুপাতে কম পরিমাণে দিয়ে দিলাম। 1 চা চামচ উঁচু উঁচু করে জিঙ্ক দিলাম এটুকু মাটির জন্যে। যাই হোক, এখন ধীরে ধীরে মাটিও মিশাবো এবং পরবর্তীতে গোবর সার মিশাবো। একদম গোবর সার মানে কি, একেবারে ডাইরেক্ট গোবর সার, এটার মধ্যে আর কোনো মিক্স নাই। এবং ফুলকপি বাঁধাকপির জন্য যেটা সবচাইতে উপকারী সার গোবর সার, এটা আপনারা দিবেনই। আর যদি না পান, সবজির খোসা জমিয়ে পচিয়ে সেই সার করে সেটা গোড়ায় ডাইরেক্টলি দিবেন। খুবই উপকার এই সার দুটো ফুলকপি এবং বাঁধাকপি গাছের জন্য। আমি প্রতিবার তাই করি এবং ব্যাপক ফলন পাই। এবারও আশা করছি ব্যাপক ফলন পাবো, কারণ সময় মতো চারাটা আমি হাতে পেয়েছি এবং সময় মতো আমি লাগাতে পারছি। এটাও পুরনো মাটি, দিয়ে দিলাম। এখানেও প্রচুর সার আছে, কারণ এটার মধ্যে অলরেডি সবজি ছিল আমার। ডাটাগুলো উঠিয়ে ফেললাম, এই মাটিটা আমি দিয়ে দিলাম। যাই হোক, এইভাবে মাটিটা প্রস্তুত করছি ঘরোয়াভাবে, আপনারা বুঝে নেবেন। মানে আমি অনুপাতটা বলে দিচ্ছি, গোবর সার 50% এবং বাগানের সাধারণ গার্ডেন সয়েল হচ্ছে 50%। এই তো পুরো এক 50 লিটার বস্তা, আধা বস্তার বেশি গোবর ছিল, সেটা আমি পুরোটাই ঢেলে দিলাম। আর সবজি পচা সার তো আছেই, বাগানের সাধারণ মাটি, এই তো আমার 100% হয়ে গেল। আর অন্যান্য মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা মিশালাম সেটা তো আমি আপনাদেরকে দেখালাম। আর মাটিটাকে ঝুরঝুরে করে রাখার জন্য অবশ্যই কোকোপিট বা কাঠের গুঁড়ো, এটা কাঠের গুঁড়ো ব্যবহার করলাম আমি। আর ধানের তুষ দুটো একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটাও একটু দিলাম, যাতে মাটিটা ঝরঝরে থাকে, মাটিটা শক্ত না হয়ে যায়। চারা যখন বড় হবে, মাটিটা অলওয়েজ যাতে ঝরঝরে থাকে, সেই জন্য এই প্রসেস। হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন মাটি মিক্সিংয়ের পালা। সমস্ত কিছু উপাদান এখানে যথেষ্ট পরিমাণে দেওয়া আছে। চারাটা যখন যথেষ্ট মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন মাটিটা শুধু একটু নিড়ানি দিলেই হবে। আর চারা লাগানোর পর চারার বয়স যখন 15 দিন হয়ে যাবে, তখন থেকে এই যে গোবর সার পানিতে ভিজিয়ে পাতলা করে পানিটা দিতে পারেন গাছে ছিটিয়ে, অথবা সরিষার খোলটা পাতলা করে গাছে গোড়ায় দিতে পারেন। চারাটা যখন একটু হৃদ্রপুষ্ট হবে, তখন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করবেন এবং আমিও সার প্রয়োগ করব। কখন কি দিব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স বন্ধুরা। এবং এইভাবে যদি মাটি প্রস্তুত করে আপনারা শীতের সবজি লাগান, বিশেষ করে বাঁধাকপি এবং ফুলকপি, তাহলে বাম্পার ফলন হবে আপনার ছাদ বাগানে। এবং এইভাবে মাটি প্রস্তুত করে যে কোনো সবজি লাগানো যায়, বেগুন, টমেটো, লাউ, শিম, সব কিছুই লাগানো যায়।
তবে গোবরটা একটু বেশি পরিমাণে ফুলকপি পছন্দ করে, সে বিধায় আমি গোবরটা একেবারে 50% করে মাটিতে মিশিয়ে দিয়েছি। এখন এই মাটি প্রস্তুত হয়ে গেলে আমি একে একে চারাগুলো লাগাবো, এবং কিভাবে চারা লাগাচ্ছি সেটাও আমি আপনাদেরকে শেয়ার করবো ভিউয়ার্স বন্ধুরা। কারণ চারা লাগানোরও একটা টেকনিক আছে, সেই টেকনিক অবলম্বন করে যদি আপনারা চারাটা লাগাতে পারেন, অবশ্যই একটা চারাও নষ্ট হবে না, একটাও নষ্ট হবে না। আমার বাগানে যতবার আমি চারা লাগিয়েছি একটা চারাও কখনো নষ্ট হয়নি, মরে যায়নি, বা কোনো চারা একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যায়নি। আপনাদেরকে সেই প্রসেসটাই আমি দেখাবো ভিউয়ার্স বন্ধুরা। মাটিটা তো মিক্সিং হয়ে গেল, সুবিধা মতো বিভিন্ন পাত্রে আমি মাটিটা ভরে নিচ্ছি। ভরা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি চারাটা বসাবো। আজকে মূলত ফুলকপির চারাটাই বসাবো, এবং বেড রেডি করা আছে, সেই বেডেও আমি ফুলকপির চারা বসাবো। তবে আজকে না, আজকে অনেক কাজ হয়ে গেছে বাগানে, মানে এত কাজের ভিড়ে আসলে কোনটা রেখে কোনটা করব আর কোনটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আসলে করা যায় না। ক্যামেরার বাইরেও আমাদের অনেক কাজ করতে হয়, সেটা করে নিয়েছি। আজ আপাতত ফুলকপির মাটিটা প্রস্তুত করে দেখালাম, এবং বিভিন্ন পাত্রে মাটিগুলো ভরে নিচ্ছি, এবং ফুলকপির চারাগুলো পরবর্তীতে আমি কিভাবে সেট করছি সেটাও থাকবে আপনাদের মাঝে এই ভিডিওতেই। আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন না টেনে, তাহলে কিছুটা হলেও আমার মতো উপকার অবশ্যই আপনারা পাবেন। যদি কেউ ফুলকপি এবং বাঁধাকপির চাষ করেন এই শীতে, তারা অবশ্যই লাভবান হবে। এবার আমার কাছে প্রায় 250 চারা আছে অলরেডি, আমি কালেক্ট করেছি, একজন আমাকে পাঠিয়েছে। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাউ, বেগুন, এগুলো মিলে প্রায় 250টা চারা আছে। সেগুলো কি করে রিপোর্টিং করব ধাপে ধাপে অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স বন্ধুরা। এত চারা লাগানোর কোনো জায়গা নেই। যদি কোনো ভিউয়ার্স বন্ধুদের চারা লাগে আমাকে অবশ্যই নক দিবেন, আমি অবশ্যই চারা আপনাদের মাঝে আমি পৌঁছায় দিব। কারণ শীতের চারা সবারই প্রয়োজন, বিশেষ করে টমেটো, বেগুন, এরা তো প্রত্যেকের ছাদ বাগানেই থাকে। প্রচুর টমেটো এবং বেগুনের চারা আছে। যদি কারোর প্রয়োজন হয় আমাকে নক দিবেন মেসেজে, আমি অবশ্যই ঠিকানা, ফোন নাম্বার থাকলে আমি আপনাদের মাঝে পৌঁছানোর চেষ্টা করব এবং পৌঁছে দিব ইনশাল্লাহ। কারণ এত এত চারা আমার লাগানোর কোনো জায়গা নেই। লাগানোর জায়গা থাকলে তবুও লাগাতাম, কিন্তু আপনাদের দিতে পারলে আমার আরও ভালো লাগবে। সেজন্য বলছি, যাদের লাগবে তারা আমাকে অবশ্যই নক দিবেন, আমি আপনাদের মাঝে চারাগুলো পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। এই তো মাটিগুলো রিপোর্টিং করলাম, প্রতিটা জারে মাটি ভরা হলো। এখন প্রথমে আমি যে কাজটা করব, ফুলকপির চারাগুলো আমি বসাবো, এবং ফুলকপির চারা বসানোর একটা নিয়ম আছে, যেখানে গোড়ার মাটিটা যেই পর্যন্ত থাকবে জাস্ট ওই পর্যন্তই আপনার মাটিটা দিবেন, এর বেশি না।
মানে যেখানে চারাটা বসালেন, চারার বেড থেকে আপনি চারাটা উঠালেন, উঠানোর পরে যেটুকু অংশ মাটি লেগে থাকবে উঠানোর পরে ঠিক ওই লেভেলেই আপনারা মাটি দিয়ে চারাটা বসাবেন, তাহলে একটা চারাও কখনো মরবে না। ওই মাটির লেভেলের উপরে যদি আপনারা মাটি দিয়ে দেন তাহলে গোড়াটা পচে যাবে। সেই জন্য বলছি, ফুলকপির চারা লাগানোর ক্ষেত্রে বা বাঁধাকপির চারা লাগানোর ক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করতেই হয়। সেটা হলো, যেই লেভেল পর্যন্ত মাটি দেওয়া থাকে সেই লেভেলের উপরে কখনোই মাটি দেওয়ার চেষ্টা করবেন না, ওই লেভেলেই মাটিটা রাখবেন। এবং ওই লেভেলে রাখলেই কি হবে, চারাটার একটাও নষ্ট হবে না। এটাই হচ্ছে 1 নাম্বার টেকনিক। চারাগুলো বসানো হচ্ছে, এই চারাগুলোর বয়স যখন 15 দিন হয়ে যাবে তখন আমি হালকা করে খোলের পানি বা গোবরের পানি হালকা হালকা করে দিয়ে যাব গাছের গোড়ায়। আর 15 দিন পর্যন্ত আসলে তেমন কোনো সারের প্রয়োজন নেই, হালকা শুধু পানি দিবেন 1 দিন পর পর, যাতে মাটিটা অতিরিক্ত শুকনো না হয়ে যায়। এবং অতিরিক্ত পানি দিলেও কিন্তু গোড়াটা পচে যাবে। কাজেই মাটির ভিজে ভাবটা থাকা অবধি কোনো পানির প্রয়োজন নেই। যখন মাটিটা শুকিয়ে যাবে পরিভাগটা, তখনই শুধু হালকা নর্মাল পানি দেবেন 15 দিন পর্যন্ত। 15 দিন পর থেকে গোবরের পানি অথবা সরিষা খোলের তরল সারটা হালকা করে এবং পাতলা করে দিয়ে যাবেন গাছ ভেদে। যেহেতু গাছটা এখনো ম্যাচিওর হয়নি, মাত্র 15 দিন বয়স সেই চারার, সেই হিসেবে আপনারা সেই অনুপাতে পানিটা দিবেন। আমি যখন দিব অনুপাতটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কোনো কন্টেনার আসলে ফেলা হয় না, তেলের কন্টেনার বলেন, আর রঙের বালতি বলেন, আর ওয়ান টাইম কাপ বলেন, এমনকি বাজারের ব্যাগেও বা চালের বস্তা সেটাতেও আমরা চারা ফেলি। আমি এই বছর আরও একটি নতুন কন্টেনারের চারা ফেলেছি বা চারা রিপোর্টিং করেছি, সেটা শেয়ার করব। আপনারা দেখলে কি বলবেন, মানে আমরা যারা বাগান করি তারা কোনো কিছুই ফেলি না, মানে এটা আমাদের ধর্মের মধ্যে পড়ে না। আসলে যেটাই মনে হয় এটাতেই চারা লাগিয়ে দিব, এটাই মনে হয় যে ভাবি কেন ফেলবো, কেন নষ্ট করব। ছোট একটা কন্টেনারে একটা চারা যদি দিই, সেই একটাই তো গাছে পরিণত হবে। সেই জন্য কোনো কিছু ফেলা আসলে আমরা ফেলতে পারি না। আপনারাও আমাদের মতো চেষ্টা করবেন যাতে সমস্ত কিছু অপ্রয়োজনীয় জিনিসগুলো বাগানের কাজে লাগানো যায়। তাহলে বাগানটা যেমন দেখতেও সুন্দর লাগবে, তারপরে আবার খরচটাও কিন্তু অনেকাংশে কমে যাবে। আমরা শুধু খরচই করব, তাহলে বাগানের প্রতি আমাদের করার প্রতি যে আগ্রহটা সেটা কিন্তু হারিয়ে যাবে। এই সেই নতুন কন্টেনার আমার, যেটার কথা একটু আগে বললাম ভিউয়ার্স বন্ধুরা, এটাতেও লাগিয়ে দিচ্ছি ফুলকপি চারা। যথেষ্ট মাটি কিন্তু এটাতে ভরে, যথেষ্ট মাটি। এটা কিন্তু ছোট না, অনেক বড় একটা ব্যাগ এবং সাদা রঙের, দেখে খুব পছন্দ হলো। কুরবানি ঈদে একজন গিফট করেছিল মাংস রাখার জন্য, সেটাই ব্যবহার করে দিলাম গাছের জন্য। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন ভিউয়ার্স বন্ধুরা।